ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে। তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, এটা তোমাদের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের দুজনদেরই সিলেবাস কিন্তু সেম, তোমরা নিজেরাও সেটা জানো। পরীক্ষা আলাদা আলাদা ডেটে হবে কিন্তু সিলেবাস সেম আছে। তোমরা সাইডে সিলেবাসটা দেখতে পাচ্ছ, সেখানে কি লেখা আছে, সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্স মাইনর। এবং তোমাদের পেপারটার নাম কি আছে, তোমাদের পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ পেপারটার নাম দেখলে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে তোমাদের পেপার। এবার এখানে তোমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আগে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। কিন্তু গতবারে যখন তোমরা পরীক্ষা দিলে, এর আগের সেমিস্টারে যখন পরীক্ষা দিয়েছো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা, তখন কি দেখলে যে সেখানে অনার্সের মতো কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছে, অর্থাৎ 20 নম্বরের 2টো, 10 নম্বরের 2টো এবং 5 নম্বরের 3টে। এখানে তোমাদের একটা মনে সন্দেহ আসতে পারে যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে। তোমাদের আমি এখানে যেটা সাজেস্ট করব, কেন গতবারে এমন কোয়েশ্চেন প্যাটার্ন হলো সেটা কিন্তু আমার জানা নেই। কারণ বলা হয়েছিল মাইনর পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন প্রথম সেমিস্টারেও হয়েছে যেমন, তেমনই হবে পলিটিক্যাল সায়েন্সের, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। কিন্তু হট করে গতবারে কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু অন্যভাবে পরীক্ষা নিল। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। এই সাজেশনে আমি যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো, তাহলেই হবে, তাহলেই তোমরা 100% কোয়েশ্চেন কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা একটু সিলেবাসটা দেখে নাও, অর্থাৎ তোমাদের মাইনর পেপার হিসাবে যে সিলেবাসটা পড়তে হবে 4 সেমিস্টারে। দেখো এটা প্রথম সেমিস্টার, 1 নম্বর সেমিস্টার, 2 নম্বর সেমিস্টার, এইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন সিলেবাসটা একদম ক্লিয়ারভাবে সব মেনশন করা আছে। এটা 3 নম্বর সেমিস্টার এবং এটা হচ্ছে 4 নম্বর সেমিস্টার। 4 নম্বর সেমিস্টারে দেখো এইগুলো হচ্ছে অনার্সের পেপার, এইগুলো হচ্ছে এমডিসির পেপার এবং এটা হচ্ছে তোমাদের মাইনর পেপার। দেখো এখানে আরও একবার আমি দেখাচ্ছি, দেখো মাইনর পেপার আছে MN4, অর্থাৎ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে মাইনর 4 পেপার। ঠিক আছে, ভালো করে দেখো, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এটা হচ্ছে মাইনর 4 পেপার। এটা যাদের তোমাদের অনার্স আছে, কোনো একটা সাবজেক্টে তোমাদের পড়তে হচ্ছে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এটাই হচ্ছে তোমাদের মাইনর 2 পেপার। দেখো একদম সেম আছে, অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট, তোমাদের 4 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের কিন্তু সিলেবাস এক, যেমন তোমাদের এর আগের সেমিস্টারগুলোতে ছিল ঠিক তেমনভাবে। এবার তোমরা এই সিলেবাসটা বুঝে গেলে, এটাই তোমাদের দেখানো ছিল, সিলেবাসটা তোমরা দেখলে, এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো 15 নম্বরের প্রশ্নের সাজেশানটা প্রথমে দেখো, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করতে হবে দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ প্রশ্নগুলো ইংলিশেও লেখা আছে। প্রথম প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের সংবিধানে সাম্যের অধিকার আর স্বাধীনতার অধিকার আলোচনা করো। নেক্সট আছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। পরের প্রশ্ন আছে, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে বিচার বিভাগের সক্রিয়তার উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে, লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা।
নেক্সট আছে অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, নেক্সট ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি, আর হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের মধ্যে সম্পর্ক। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। পরের প্রশ্ন ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরে আছে দেখো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, সাম্যের অধিকার, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য, প্রধানমন্ত্রীর কার্যাবলী। মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, লোকসভার স্পিকারের ভূমিকা। নেক্সট আছে দেখো ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী। তারপরে আছে দেখো ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক। নেক্সট কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা। নেক্সট আছে দেখো ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। নেক্সট আছে ভারত ও লোকসভা ও রাজ্যসভার গঠনগত ও কার্যগত পার্থক্য। নেক্সট আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, সুপ্রিম কোর্টের কার্যাবলী আর ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।